গালির বামনার মুরকির অত বাচ্চা নিবার একটা তা মরই না ঠাঠা পড়ে না আল্লাহ যেমন ঠাঠা ফলাই দিছই নমার উপরে গাই লইছে না দুয়া এই জাতীয় যত প্রবাদ বাক্য আল্লাহর এহানত আয় আল্লাহর যত রকম আপনার কি বলে শরম আয় এমন যেগুলা মাত সেগুলো ইয়া থাকলো আল্লাহরে গালি দেওয়া আল্লাহরে যদি কোনো মাত প্রসঙ্গে বেখেয়ালে কেউ কোনো কিচ্ছু কইলায় তোবার দরজা খোলা আছে তোবা করলে মাফ দিবা লেকিন জীবনে আর দ্বিতীয়বার এমন শব্দ আইতো না কিন্তু দুনিয়ার কোনো মানুষরে যদি গালি দেও আল্লাহর সৃষ্টি মানুষকে যদি গালি দিয়া থাকো হে যত সময় পর্যন্ত মাফ দিত নাই আল্লাহও মাফ দিতা নাই আমরা আল্লাহরে তো গালিয়াই লগে আল্লাহর গোলাম বান্দি হলরে বেশি বেশি গালিয়াই ছাগলে আলি খাইছে মালিকে গালিয়াই তো ছাগল রে তো যার ক্ষতি করছে যে ক্ষতি করছে তারে গালিয়াই তো গালিয়ার খারে কিতা মারানি হুয়ায় ছাগল দিয়ে রোদ ধরিছি বাজু খারে গালিয়াইছে কালি আপনার ছাগলর মালিক রে গালিয়াইছে না লগে মালিকর বাহরেও গালিয়াইছে কিতা মারানির হুয়া হইতে সময় হেনর বাপ তুলিয়া এই যে গাইল আল্লাহর বন্দেগান জরুরত ছাড়া তোমার নিয়ম নীতি ছাড়া যদি গালি দিয়া তাহো গাইলটা অভিশাপ এটা এটা পাত্তর উপর দিকে যায় যারে গালি দিছ গাইল খাওয়ার জুকা খাম করে না তে গাইলটা গুরিয়া তোমার উপরে ভরে যায় আল্লাহরে গালি দিলে অভিশাপ তোমার উপরে বলা আল্লাহর সৃষ্টি মখলুক বন্দে গান্ডে গালি দিলে গাইল খাওয়ার উপযোগী খাম না করলে নিজের গাইল নিজের অভিশাপ হইয়া নিজের উপরে পড়ে তার লাগি গ্রাম্য মানুষে আগে কইতা শিয়ানে ডুব দিয়া পায়খানা করে কেউ দেখতো না লাজ লজ্জা পাইতো না কিন্তু যখন ডুব তাকি উঠে তার ময়লা তার মাথার মুন্ডর মধ্যে থাকে ওলাখান মানুষে তার মুখ দিয়ে গালি দিয়া থাকে তার গালি ভিড়িয়াও বিশ্বাস হইয়া তার মাথার উড়ে আইয়া থাকে আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম এদিকে যাওয়া দূরে পড়ি যার আস্তে আস্তে জাগাত ঘুরিয়া যাইয়ার এমন কিছু আলোচনা আজকে করতে চাই যে আলোচনায় আমরা তাকি আপনার কুফরি খাম অনেকটা হরে কিছু কুফরি খাম হরে এবং ইমানি খাম আমাদের দ্বারস্থ হয় মানুষ কুফরির ভিত্তিতে আমলরে বরবাদ করিলায় আর ইমানদারির বদৌলতে তুলা জিনিসে বেশি মুনাফা পায় এর কারণে আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত পড়িছিলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইরা যার মাঝে জিসমানি এবং রুহানি সব ধরনের বিমারের শিফা আল্লাহ অবতীর্ণ ফরমাইছে আর যে পাক কালাম আল্লাহর যাতে মুমিনদের জন্য রহমত বানাই দিছে সব জিনিসের পরিবর্তন আছে আলোচনা তাই ভাতারে গেছিলাম সব জিনিসের ব্যবধান আছে কিন্তু আল্লাহর দুইটা নিয়ামত তার মাঝে কোনো ব্যবধান নাই চাঁদর মাঝে ব্যবধান সূর্যের মাঝে ব্যবধান আসমানের মধ্যে ব্যতিক্রম ব্যবধান জমিনের মধ্যে ব্যবধান এই জমিন আস্তে আস্তে উপর দিকে উঠে আসমান আস্তে আস্তে নিচ দিকে আয় তাই পরিবর্তন ঘটে সূর্য উদয় অস্ত যায় গরম বাড়ে ঠান্ডা বাড়ে যার কারণে সূর্যের গতিবেগের মধ্যে ব্যবধান পাওয়া যায় চন্দ্র জন্ম নে বড় হয় আবার ছোট হয় তার মাঝে ব্যবধান পাওয়া যায় আল্লাহর জমিন আপনার উষা নিচা আছে সব জায়গা সমানে সমান নাই ব্যবধান পাওয়া যায় আপনার নদী নালা যা আছে ছোট বড় বেশি পানি বেশি জল কম জল স্পিড গতি পানির কম আপনার সাধারণ গতি ব্যবধান পাওয়া যায় বেশ কম পাওয়া যায় কিন্তু দুইটা নিয়ামত তার মাঝে কোনো ব্যবধান নাই এক নিয়ামত ইয়াতাংলগি সৃষ্টি জগৎ সমুদ্রের জন্য আল্লাহ ফরমাইতে আসেন আর অপর নিয়ামত ইয়াতাংল শুধু ইমানদার মুমিনদের জন্য পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে দুইটা নিয়ামত এক নিয়ামত নূরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অপর নিয়ামত ইয়াতানো কালামুল্লাহ আল্লাহর কিতাব কোরআনে কারীম কোরআনে করিম যেমন আছে জন্য আপনারা নাজিল হওয়া তাকি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে তেমন তার মাঝে কোনো ব্যবধান আসছে না আর না আইতো নাই কুরআন শরীফ জেলা আছে কিয়ামত পর্যন্ত লা দেখলাম আসমানের গতিবেগ ব্যবধান জমিনের গতিবেগ ব্যবধান
পাহাড় পর্বতের গতিবেদ ব্যবধান, পাত্তর মাটির গতিবেদ ব্যবধান, চন্দ্র সূর্যের গতিবেদ ব্যবধান, কিন্তু আল্লাহর কালাম কোরআনে করিম তার গতিবেদ কোনো ব্যবধান নাই। আছে যেমন কিয়ামত পর্যন্ত থাকবে তেমন। আরে যেটারে জ্বালাইলেও শেষ হয় না, গলাইলেও শেষ হয় না, খাইলেও শেষ হয় না, পচাইলেও শেষ হয় না, সাবাখানা প্রেস বন্ধ করে দিলেও যেটা শেষ হয় না, আপনি আপনার জারি আছে আর কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেটার নাম কোরআন। এজন্য আল্লাহ ফরমাইছেন মুমিনের জন্য কোরআন হইয়া থাকলো রহমত। ব্যবধান নাই। সেই ব্যবধান নাই কথাটা দেখানোর জন্য আপনাদের সম্মুখে পাক কালাম কোরআনে করিম সূরাতুল কহফ 16 নম্বর পারাতে সামান্য আলোচনা করতে চাই। দয়াল নবীজির উপরে যখন কোরআন অবতীর্ণ হইল, তখন আপনার কি ইন্তাকিয়া সহ তাই কিছু মানুষ টেকা পয়সা সোনা অনেক লইয়া নবীজির খিদমত আইয়া হাজির হইন। ফরমাইন কে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের করিমের মধ্যে একটা অক্ষরের নিচে একটা বিন্দু আছে, আমরা মিটাইবার লাগি বিন্দুটা চাইনি চাইয়ার না, এই বিন্দুটা নিচ থাকি উহরে আনিয়া দিলাও, যত সোনা গয়না টেকা যা ডিমান্ড আছে সব আমরা পূরণ করে দিমু। একাবারে না সমাজের কাছে কালেকশন করমু, যা আপনি চাইবা তাই আমরা দিমু। একটা বিন্দু জায়গাখান পরিবর্তন খালি হইতো, তলে তাই উহরে আইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আমার এক হাত সান দেওয়া হয় অপরাত সূর্য, তথাপিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনের কোন অক্ষরের নিচের বিন্দু পরে আনা সম্ভব নয়। কোরআনে করিমে একটা শব্দ আছে 16 নম্বর ফারাফা আবাওনা, আবাউ শব্দ, যার অর্থ ইনকার করা, অস্বীকার করা। সামান্য তফসিরের দিকে আলোচনা না করলে বুঝানো সম্ভব হইতো নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার খাদিম রে লইয়া আপনার রওনা দিয়া গেছলা ইন্তাকিয়া শহরের মধ্যে। সেখানে গিয়া এলাকাবাসীরে আপনার সাহায্য খাওয়ারের জন্য চাইলা, যে আমরা দুকাশি মানুষ, আমরা একটু বিদেশি মানুষ, আমরা একটু খানা দেখবো, খুব বেশি লাগছে। ইন্তাকিয়ার সেই গ্রামের মানুষে খানি দিল না, দুর্ব্যবহার করিয়া, গিন্নিত ব্যবহার করিয়া ওদের গ্রাম তাই বিতাড়িত করে দিল। আওয়ার টাইমে হযরতে মুসা এবং তার সঙ্গী দুইজনে মিলিয়া একটা দেওয়ার ভাঙ্গিয়া পড়ি যার গিয়া, ও দেওয়ারটা মেরামত করিয়া সুন্দর করিয়া আপনারা আইলা। লগর খাদিমে কইলা, হুজুর এমনে খাওয়াইছেন না বক্কা তারা, আমরাও যে খাম করলাম রাস্তা, জায়গাটা নষ্ট আছিল ঠিক করে দিলাম, আমরারও মজদুরি হিসাবে তো এরা চাইলে আমরা খাওয়াইতে পারে, এরা তো বড় কৃপণ। মুসা আলাইহিস সালামে আর হযরত ইউশা ইবনে নুন দুইজনে আলোচনা করিয়া আই গেছেন, খানি পাইছেন না। যদি কেউরে কুজার বাদে কেউ চাইলর সোয়াল পুরা করে না, অস্তিত্ব তাকে, অবস্থা বালা তাকে, বুকাশি বা পিয়াসিয়ে সোয়াল করে আর সোয়াল পুরো হয় না, ই বুকাশি পিয়াসি এই মানুষকে কিতা পাবে? বখিল, কৃপণ, বখিল। আল বখিল আদুল্লাহ, বখিল হইয়া থাকলো আল্লাহর দুশ্মন। এজন্য তোমার যদি অস্তিত্ব থাকে, হালত বালা থাকে, আর কেউ খুঁজে দেওয়ার পরিমাণ সামান থাকে, তাহলে সোয়াল রে পুরা করলে সখাওতি হয়, আর সোয়াল ফিরাইয়া দিলে, মানুষকে বেজার করি দিলে আল্লাহ বেজার হয়, নাম বখিলর লিস্ট যায়। ইহা তোকে খালি বখিল নাই, বখিল নবী যে ফরমাইছেন আল্লাহর দুশ্মন। আর দুশ্মনের তারিফ কেউ করবো না, দুশ্মনের কেউ তারিফ করে না, গিল্লাও গায়। যে মানুষের লাগি যার দুশ্মনী থাকে, হে মানুষের গিল্লা গায়। আল্লাহর সাথে যার দুশ্মনী হবে, আল্লাহ তার গিল্লা গাইবানি না, না। এর কারণে সূরাতুন নূনের মাঝে যদি যাও, দয়াল নবীজিরে কিছু মানুষে আপনার পাগল হইসলা, আল্লাহর যাতে পাগল হয় তাদের 10টা তারে 10টা গাইল দিছইন, একটা দুইটা নাই। দুশ্মনের গিল্লা আপনার মানুষে গায়, আমার আল্লাহও কি বলে আতান এবং তার নবীর দুশ্মনের গিল্লা গায়। কোরআনে করিম ইন্তাকিয়ার মানুষে 3-4 হাজার বছর আগে মুসা নবীর এবং তার খাদিমরে আপনারা খানি দিছেন না। খাদিমে কইছেন এরা বড় কৃপণ, বখিল। আল্লাহর যাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সেই দুর্ব্যবহারের মাত কোরআনে করিমের ভিত্তিতে
দয়াল নবীজিরে জানাই দিলাম মুসা তান খাদিম লইয়া ইনতাকিয়ায় মেহমান বুনসলা ইনতাকিয়ার মানুষে মেহমানদারি করতে অস্বীকার করছে ও কইছেন ফা আবাও না এরারে দাওয়াত খাওয়াইতে খানি দিতে অস্বীকার করছে এরা বড় বকিল কঞ্জুস কৃপণ মানুষ বড় কৃপণ কুরআন শরীফ কিয়ামত পর্যন্ত যেভাবে আছে সেভাবে থাকবো বদলিত নয় তাই ইনতাকিয়ার মুরব্বী জ্ঞানী গুণী হলে চিন্তা করলা কুরআনও আমরার জাতর গিল্লা আইছে আমরার গাঁর গিল্লা আইছে কিয়ামত পর্যন্ত আমরার গ্রামের গিল্লা থাকবো এর কারণে নবীজির কাছে কুরআন আয় আমরা যাইগি দয়াল নবীজির কাছে নবীজি চাইলে আপনার আয়াত শব্দটার বিন্দুটা তলে তাগি উপরে যদি আনি দিলাইন তাহলে হইব আফাওনা আফাওনার অর্থ হবে অর্থাৎ মুসা তার সঙ্গে আপনার ইসলাম মেহমান বনিয়া এই এলাকার মানুষে খুব তাজিম তকরিম করছে আর বালা খানা খাওয়াইয়া আপনার খানা দানা দিয়া তাদের দাওয়াত পরিপূর্ণ করে বিদায় দিছে নাটা হায় পরিণত হয়ে যাব আমরার বদনামটা সুনামে পরিণত হয়ে যাব কিয়ামত পর্যন্ত ইনতাকিয়ার বাসী মানুষ ইনতাকিয়া এলাকার মানুষ ওদের প্রশংসা থাকবো মুসলমান জাতির কাছে যার কারণে আপনার তারা শোনা গয়না টাকা পয়সা নবীজিরে দিয়া নাম বদলিত চায় আপনার অক্ষর বিন্দুটা বদলিত চায় বিন্দু একটা বিন্দু তলে তাকে উপরে আনতে চায় পরিবর্তন জাগাত জাগাত পুরান জাগাত অক্ষর জাগাত বিন্দুটা পরিবর্তন করতে চায় আল্লাহর হাবিবে ফরমাইন চাঁদ সূর্য দুই এত দিলে সম্ভব নয় বর্তমান দুনিয়ার নীতির দিকে চাইও জাগার নাম বদলিছে জাগার নাম বদলে ডিস্ট্রিক্টর নাম বদলে আপনার কি বলে এলাকার নাম বদলে থানার নাম বদলে আরে তুমি লক্ষ্য রাখা দরকার কোরআনের দিকে চাও কোনদিন কোন জাতির উপরে এ জাতর আঘাত আনিও না জাতির নাম বদলাইও না এলাকার নাম বদলাইও না জাগার নাম বদলাইও না ইতিহাসের ভাত্তার মাঝে থাকবাই কনে বনে জাগার নাম পরিবর্তন কনে হয় আপনার জিনিসের নাম পরিবর্তন কনে হয় আপনার কি বলে ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন আর পরিবর্তনই দেশের নীতি চলছে খেয়াল রাখো মুসলমান কোরআনের দিকে চাও রিচার্জ করিয়া যাও কোরআন বাড়া করি বুঝো আজ তাকে প্রায় 5000 বছর আগে মুসা নবীর সঙ্গে দুর্ব্যবহার করছিল ওরা আপনার খানা দাওয়াত দিছে না খানা খাওয়াইছে না কোরআন শরীফ গিল্লা আইছে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে গিল্লা মিটবে না আমার নাম বদলাও আমার বাবার নাম বদলাও আমার দেশের নাম বদলাও তুমি থাকতাই নাই কিন্তু দেশ থাকবো নাম আমার জায়গা থাকবো বদনামে তোমারে স্বার্থ নাই যা ইচ্ছা করো তার লাগি কেউর নাম বদলানি নাই ইসলাম ও ধর্মর নাম যার যে নাম আছে ও নাম দি তারে ডাকতায় যার যে হালত আছে তার হালত তারে রাখতায় হ্যাঁ যদি কোনো জাগার নাম গিন্নিত হয় শব্দটা উচ্চারণ করতে গিন্না লাগে পুরুষে মহিলার সামনে নাম লইতে গিন্না লাগে আওরতে স্বামীর সামনে নামটা জাগার লইতে ব্যক্তির নামটা লইতে গিন্না লাগে শরম লাগে তাহলে আপনার কি সুযোগ আছে নোংরা বিষয় নোংরা বস্তু গুলার আপনার নাম পরিবর্তন করা যাবে সুনামের মাধ্যমে সুনামজনক শব্দ হল দিয়া তবে আপনার যদি সুনামজনক থাকে তাহলে এটার পরিবর্তন করলে ইতিহাসের ভাতায় তোমারে কেউ ভালোবাসবে না ভালোবাসতো না এজন্য আমরা খেয়াল রাখা দরকার আমরার নামটা যাতে বদলে না কেউ যদি নাম বদলাইতে চায় আমরা তার প্রতিবাদ করা দরকার আমার নাম ইমাদউদ্দিন যদি আমার নাম কেউ বদলিতে চায় প্রতিবাদ করার হক আমার আমি প্রতিবাদ করতাম যে যে জায়গার মধ্যে থাকে তার হক আছে জায়গার প্রতি তার সম্পর্ক আছে জায়গার নামও আপনার রাখার লাগে তার প্রতিবাদ করার আইনি অধিকার আছে করো যা ইচ্ছা ইতিহাসের হাতার তাকে মৃত্যু নাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দুর্ব্যবহার গিল্লা স্বরূপ রয়েছে কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত কোরআন মিটবো না কোরআন কেউ মিটাইতে পারতা নাই যেভাবে কোরআন আছে সেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের একটা বিন্দু বদলানি সম্ভব নয় যদি কোরআনের বিন্দুও বদলানি সম্ভব হয় না অক্ষর বদলানি সম্ভব হয় না শব্দ বদলানি সম্ভব হয় না সুর ও আওয়াজ বদলানি সম্ভব হয় না যেভাবে আছে সেভাবে থাকে তাহলে আমরা প্রমাণ মুসা নবীর সময় কুরসে ইনতাকিয়াবাসীর বদনামটা কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীতে ইতিহাস লেখা হইয়া থাকে
সব বিষয়ের উপরে সব বিষয়ের উপরে ইতিহাস যখন রচনা করা হইব লেখা হইব খে কি করছি খে কি না তা আমরা ইতিহাসের পাতা থাকি মিটানি সম্ভব হবে না। আল্লাহ যাতে ফরমাইছিলা দুই নিয়ামত যেটার পরিবর্তন নাই, বদলা বদলি নাই, বেশ কমি নাই, যেভাবে আছে সেভাবে, তার মাঝে এক হইয়া থাকলো কোরআন, আর দ্বিতীয় হইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সয়ালের জন্য রহমত আল্লাহ জানাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীজি কুল কায়নাত যা কিচ্ছু আছে, বাঘ বল্লুক গন্ডার সর্প ইঁদুর মাছি যা আছে, এমন কেউ নাই যার জন্য নবী রহমত নাই। আরে দয়াল নবীজি রাস্তা দিয়া যাইরা নবী রহমত কি বানা তার দিকে চাও। দয়াল নবীজি রাস্তা দিয়া যাইরা জালর মাঝে ফাঁসিছে হরিণ সে খান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পশু পঙ্খী কীট পতঙ্গ গাছপালা তরুলতা সবের ভাষা বুঝতা। এমন কোন ভাষা জ্ঞান আল্লাহর রাসূলের যে ছিল না জানতা না। যারে আল্লাহ সৃষ্টির জন্য রহমত বানাইছে, এই যদি সৃষ্টির ভাষা বুঝেন না তে ব্যবহার করবা কেমনি, জরুরত আদায় করবা কেমনি। এর কারণে নবী যে সর্বভাষারই বুঝতা, সর্বপ্রাণীর ভাষা। তাই আল্লাহর রাসূল দেখতে পাইন হরিণ আপনার জালর মধ্যে পাশাইল, হরিণে কাঁদছে। আল্লাহর হাবিবর কাছে আপনার হরিণী জানা, হে আল্লাহর হাবিব, দুইটা বাচ্চা গর্তের মধ্যে তৈয়া আইছি, শিকারীর জাল ফাঁসছি, ওনা আমি তো মর্ম শিকারীরা জব করব বিক্রয় করব, আমার দুই বাচ্চা অনহারে গভীর জঙ্গলের গুহার ভিতরে মরবা, এজন্য দুই বাচ্চার মায়ায় কাঁদতেছি। আল্লাহ আমাদের মানুষের জন্য শিকার বানাইছে, কোনো আপত্তি আমার নাই, শিকারের মধ্যে ফাঁসিছি। লেকিন দুই বাচ্চা অবুজ, দুইটা বাচ্চা খান্দিয়া মনাহারে মরবা গুহার ভিতরে, তারার বাসার কোনো ব্যবস্থা নাই। আপনি রহমতুল লিল আলামিন যদি আপনি দয়া করুন, আর এই জায়গার মাঝে তাকিয়া আমি হরিণ রে আপনার দয়ার সাথে ছাড়িয়া দিন। কসম দিয়া গেলাম, ওয়াদা দিয়া গেলাম, দুই বাচ্চারে দুধ খাওয়াইয়া জলদি জলদি ঘুরিয়া আইমু, জীবনের বিদায় লইয়া দুই বাচ্চারে জীবনের বিদায় দিয়া আমি মা ঘুরিয়া আপনার কাছে আইমু। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন কেউ গরুর কথায় দম লাগে, হরিণের কথায় দম লইব, শিগাল কুকুর জন্তুর কথায় দম লইব বলে না, কথা তো হইলা বুঝতেও নাই, আর দুই নম্বরে দম লাগার কোনো মাত নাই। আল্লাহর হাবিব যেহেতু রাহমাতুল লিল আলামিন, শিকারী শেখানো নাই, দয়াল নবী যে শিকারীর জাল তাকি হরিণ রে ছাড়িয়া দিয়া এখন যাও, যত সময় ইচ্ছা বাচ্চাদের রে দুধ খাওয়াইয়াও। হরিণ গেছে গভীর জঙ্গলের ভিতরে, দুই বাচ্চারে দুধ খাওয়াইতে চায়। মায়ের পেরেশানি দেখিয়া দুই বাচ্চায় জিজ্ঞাসা করে, মাগো প্রতিদিন যাও শান্তি মনে আও, আজ তুমি এত উদাস পরেশান, দুই চোখের পাশে দিয়ে দেখি জল প্রবাহিত হইছে, মা তুমি খান্দো খেনে আর এত পেরেশানি করো খেনে, কি দিন কি ঘটনা ঘটছে কুলিয়া হও। আজকে তোমার চেহারা তোমার শরীর থেকে একটা সুগ্রাণ পাওয়া যায়, মাগো রহস্য বিষয়টা কুলি কুলি হও। দুই বাচ্চারে মায়ে জানায়, আরে জীবনের শেষ মারে দেখো, আর মায়ের দুধ রে তোমরা পান করো, দুধ পান করিয়াম জীবনের শেষ বিদায় আজ মায়ের দেও। মা কেনে শেষ বিদায়, মা ছাড়া তো সন্তানের শান্তি নাই, তুমি কেন আমাদের শেষ বিদায় দিয়া যাইতে চাও মা? বলে আজকে আমি আপনার পাহাড় করতে করতে, খানা খাইতে খাইতে, গাছপালা গ্রহণ করতে করতে এমন ভালো জায়গার মাঝে গেছিলাম, ভালো খাদ্য দেখিয়া, আর জানি না শিকারীরা ফান ভাতিয়া তৈছে হরিণ মারবার লাগিয়া, আমি তো শিকারীর জালর মাঝে ফাঁসি গেছি গিয়া। দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানত নবীজিরে জামিন রাখিয়া জীবনের শেষ দেখা করবার লাগিয়া, এবং তোমাদের জীবনের শেষ বিদায় দুধ পান করাইয়া শেষ বিদায় দেওয়ার জন্য আমি আসছি, জলদি জলদি দুধ খাও, মায়ের এই বিদায় দেও। রহমতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষার মধ্যে আসুন। দুই বাচ্চায় ফরমায়, মা জীবনে নবী দেখা ভাগ্যে জুটার ব্যাপার নাই,
মাগো দুধ পান করমু না, জলদি জলদি আমরা রে নিয়া চলো, আমরা গিয়া আল্লাহর রাসূল রে সালাম জানাই, নবীজিরে নয়ন বরি দেখি, নবীজিরে নয়ন বরি দেখি গো মা, আমরা রে নিয়া চলো। যত সময় নবীকে দেখমু না তত সময় মায়ের দুধ পান করমু না। এবার তো বড় আরো সমস্যা ইয়াজিল, বাচ্চারা দুধ পান করতে চায় না, আর শিশু ছোট ছোট দুই বাচ্চা মায়ের সঙ্গে নিয়ে নবীর দরবারও যাইতেও চায় না। এদিকে শিকারীরা আইছে তার শিকার মাঠের মধ্যে, দেখতে ভাই জাল তো আপনার বেড়া সেরা লাগাইল, বাপ আপনার শিকার লাগছিল, নবীজি দাঁড়াইল, আল্লাহর হাবিব রে জিজ্ঞাসা করে তারা শিকারীর দলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরার জালো কোনো শিকার লাগছিল নি, দেখছো নি? বলে জি জি, হরিণ এগুলো লাগছিল। তাহলে হরিণটা ছুটিয়া গেছে না কেউ ছাড়িয়া দিছে? বলে না, আমি নিজেই হরিণটারে ছাড়িয়া দিলাইছি। দুই শিকার করলে তো সাজা হওয়ার কথা। তার সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া ফরমায়, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কত কষ্ট জালোর মাঝে হরিণ লুকাইছি, আমরার হরিণ আমাদের পারমিশন ছাড়া তুমি হরিণ ছাড়লাই কি? একটু সময় তোমরা অপেক্ষা করো, জঙ্গলের দুইটি গুহার ভিতরে দুই বাচ্চা হরিণ নিয়ে তৈয়া আইছে, আমার গেছে মূলত চাইছে, একটু সময়ের জন্য দৌড়ে গিয়া দুই বাচ্চারে দুধ খাওয়াইয়া জলদি ঘুরিয়া আসবো। এটা কি সম্ভবের কথা হইতে পারে? বনের জন্তু, জালর মাঝে শিকারও লাগছে, জন্তু জঙ্গলের জন্তু শিকার জালর মধ্যে পাশছে, আরে সেই জন্তু জাল তাগি বার হইয়া গেলে ফিরিয়া কি জালর মধ্যে আসে? ইতা আসানো বুঝতে রায়নি আমরা রে, হরিণ গেছি আর ঘুরিয়া আইব। সাপ যখন যায় গিয়া অস্ত্রর তোল তাকি, ইভতে আর ফিরিয়া হিসাব হইতো চায় না। বাঘ যখন ফান তাকি ছুটি যায় গি, রাস্তা বায় বাঘ হারায় না। হরিণ যখন জাল তাকি ছুটিয়া গেছে গিয়া, এই হরিণ আর কখন ঘুরিয়া আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, অপেক্ষা করো তোরা, একটু অপেক্ষা করো তোমরা, তোরা সময় দাও, আমি আমার আল্লাহরে সাক্ষী করি হইয়ার হরিণ ঘুরিয়া আসবে। এবার দুই বাচ্চা লইয়া তা তর্জন বর্জন নবীজির সঙ্গে বেয়াদবি বাক্য হইতে আসেন। এমন সময় দেখতে পাওয়া যায় একটা হরিণী দুইটা বাচ্চা সঙ্গে নিয়ে আসছে। হরিণ নবীজির সম্মুখে আয়া আপনার মাথা নত করি পায়ের মধ্যে লাগিয়া পড়ে, সঙ্গে দুইটা বাচ্চাও আপনার মাথা নত করিয়া পড়ে। হরিণ এবং তার বাচ্চার চক্ষু গুলা দিয়া দাঁড়ে চক্কের পানি পড়ে। আল্লাহর হাবিবে হরিণে কয়, হুজুর আই গেছি, আমার দুইটা বাচ্চাও শিকারী রেখো লগে লইয়া আইছি। আমি তো আইলাম, আর লগে আমার দুইও বাচ্চাও আইতে প্রস্তুত নিছে, তাই তাদের লইয়া আইলাম। নবী গো, তাদের রেখো, একসঙ্গে মা সন্তান রে যা ইচ্ছা তা করে। আল্লাহর হাবিবে ফরমাইন, শিকারীর দল সারিয়া দিসলাম এক হরিণী, এখন তার পুঞ্জি ভাতা দুই বাচ্চাও গুণ লইয়া আইছে, একটার পরিবর্তে তিনটা ভাইলে তোমরা খুশি না বেজার? তারা কয়, হে আল্লাহর হাবিব, এতদিন জানতাম আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আইজ হরিণর ঘটনা দেখি আমরার পরিপূর্ণ বিশ্বাস হইছে আপনি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলের হরিণে জানোয়ারে যদি আপনার ডাক মানে কথা মানে, মানুষ হইয়া কেমনে মানি না? তাই আমরা তো মানুষ, জানোয়ার তাকি বিবেকবান হইছি না। ওগো নবী, আল্লাহ কইছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিবেকবান মানুষ, একটা জানোয়ারেও আপনারে নবী হিসাবে চিনে, আমরা চিনলাম না। নবী আমরারে কলিমা পড়াই মুসলমান করিলাও না, সুবহানাল্লাহ। দয়াল নবীজি রহমতের সাগর প্রমাণ করি দেওয়ার জন্য হরিণর কাহিনীটা আপনার সামনে আনছি। এক নয় দুই নয়, শত শত ঘটনা নবীজি আপনার জন্তুর সঙ্গে রহমতের ব্যবহার দেখাইছেন। এই দেখাইলাম একটা, যেমন অপর ঘটনা নেও একটা উটে আল্লাহ রসুলের কাছে বুখারীর হাদিস আলোচনা করতেছি। একটা উট খুব রাগ দুর্বল, দয়াল নবীজির কাছে কোন বাকির উটটায় আইয়া নবীজিরে জানা খান্দে, উটের চক্কের মানি দাঁড়ে যায়, দয়াল নবীজির কাছে খান্দে। নবীজি জিজ্ঞাসা ফরমাইন, উটনি তুমি খান্দো কেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বড় জালিম, খুব বেশি জুলুম করে আমার উপরে, আমার মালিকের মাঝে ইনসাফ নাই, বড় বেইনসাফ। শক্তিওয়ালা জোরদার উট যারা আছে,
বেশি বেশি খাদ্য দে এবং কম কম বুঝা বয়। আর আমার তো নাই কম বেমারি দুর্বল, খাদ্যর বেলা তুলা দে পেট ভরে না, আর বুঝা নিতে সময় বড় দে নিতাম পারি না। খাম খরায় বেশ, খানি দে কম। আর বাকি এরা তাজা মোটা শক্তিশালী, খাম খরায় কম, খানি দে বেশ। যার কারণে মালিক বেইনসাফ, মালিকে আমার প্রতি জুলুম করে। আপনি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য আপনি দয়াবান। দয়াল নবীজি আপনার কাছে আইছি, আমার বিচার করিয়া দেও। মালিকে আর উঠে বেড়া বিচার হইতো কিলা? আল্লাহর হাবিবে উটের মালিক রে ডাকাইয়া নিয়া ফরমাইন, হে মালিক, তোমার উট কেমন বলে ইয়া রাসূলুল্লাহ, শতাধিক উট আছেন। তাহলে তোমার কাছ থেকে একটা উট নি আমি খরিদ করতাম চাই, বিক্রয় করবাই। হে আল্লাহর হাবিব, বিক্রয় আপনার কাছে এখানে করমু। আপনি আমার নবী, যদি আমার জান চাইন আমি জান দিতে বাধ্য থাকমু। উট একটা আপনি নিতা, আমি এখানে আপনার কাছে বেচতাম, আপনার হাদিয়া দিমু, মুফত দিলেন। আল্লাহর হাবিবে ফরমাইন, না না, তুমি উটের মালিক, তোমার কাছ থেকে খরিদ করতাম চাই, তবে শর্ত হইল আমি যে উট খরিদ করতাম চাই মগু দেওয়া লাগবো, আমি যে গুছ পছন্দ করবো গো। আল্লাহর হাবিব শতাধিক উটের মাঝে যেটাই আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন, দাম আপনার ইচ্ছা দিলেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিবে সারা উটের মাঝে ও যে গিয়ে বিচার দিছে, হইবারে দুর্বল রাখ হাড্ডি বার হয়ে গেছে। নবীজি ফরমাইন, উটো গো আমার কাছে বেশিলাও। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা। গরম পানি নিয়ে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা, না এটা দিও না, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশকে নবীর মালা পরে বাগ সড়িলেন সফিনা, নবীজির বিচে দেখান্দে শুকনা লাকড়ি হান্নানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসিও দয়াল নবী, আমি পাপীর মরণে আপনার দিদার হইলে নসিব, বনব সুখী জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কইতেছিলাম আপনার সামনে, নবীজি ফরমাইন, দুর্বল উটগু আমার কাছে বিক্রয় করো, কত মূল্য? মালিকে ফরমাইয়া, রাসূলুল্লাহ, এত তাজা সুন্দর ভালো পুষ্ট উটগুলা থাকতে একটা বেখামায়া উট যে গিয়ে বেশি খাইতো চায়, আর খামর বেলা আপনার সিটুয়ায় কম করতো চায়, খানির বেলা জাফটাইয়া বেশি খাইতো চায়, আর খামর বেলা বুঝা নিত ছুটো চায়, এই বেতমিজ দুর্বল উট ইগু আপনি পছন্দ করেন এখানে, ইগু খুব বাদ উট। এই উটটা বড় বাদ, খায় বেশি বেশি, খাম করতো চায় কম। যার কারণে আমি উট ইগু বালা ভাই না। হে আল্লাহর হাবিব, ভালো ভালো উট হল তৈয়া আপনি এই দুর্বল বাংলার বেতমিজ উট ইগু গোসেন কি তার লাগিয়া? কারণ হকুয়া দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে উটের মালিক, আমার উটের কোনো প্রয়োজন নাই, তোমার কাছ থেকে উটটা নিয়ে আমি আপনার কি বলেন তে কেউর কাছে আজাদ করে দেওয়ার লাগি চাই, যাতে আর কাম করে না বালা খায়। হেনে বলে তোমার উঠে আইয়া আমার কাছে বিচার দিছে, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য, কুল কায়নাতের জন্য আপনি দয়া, আপনি মায়া, আপনি রহমত,
ওগো নবী আমার ইনসাফ করিয়া দেও, আমার মালিক বে ইনসাফ, আমার মালিকে আমার সাথে বেবিচারি কাম করে, ইনসাফ করে না। খাওয়ার বেলা আমার ইজ্জত সামান্য দে যেটা পেটের ক্ষুধা মিটে না, আর কাজের বেলা এই পরিমাণ বুঝা দে যেটা আমার তো নাই দিনিতাম ভারি না। দীর্ঘদিন তাকে চক্কের ভানি দাঁড়ায় পড়তেছে, আমার দুঃখ হওয়ার জায়গা নাই, কেউ আমার ভাষা বুঝে না। নবীজি এই জালিম মালিকর কাছ থেকে আমার রেহাই করে দেও, হয় আমার খাম কমাও খানি বাড়াও, না হয় আমার খানি কমাও আর খাম লগে কমাইলাও। এক সাইড করো, খামও করাই তো বেশ, খাওয়াই তো কম, আমি বাস জানতাম পারিয়েন না। আল্লাহর হাবিবে ফরমাইন, এই অভিযোগ আইয়া আমি নবীর কাছে তোমার উট নিয়ে দিছে, এর কারণে আমি চাইছি ওই উটটা তোমার তাই খরিদ করিয়া জঙ্গল ছাড়ি দিতাম, যাতে খাইয়া তাজা হয়, কাম করা লাগে না। মালিকে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি উটর লগে আরো কিছু দিতাম চাই, যে উটে আমারে বেইনসাফ করি প্রমাণ করি দিছে সত্যকারের। উটরে আমি খানি দিতে বেশ বালা ভাই না, রাখ তো মোরা মুখা বেশ বালা ভাই না, খাইতে কম দেই, আর বুঝাটা নাইয়া বই বইতো না পারলে ডান্ডা লাগাই, যার কারণে আমি যে বেইনসাফ আমার উটর জবান বন্দি থেকে আমি বুঝলাম আমি আমার একটা পালিত জানোয়ারের কাছে ইনসাফ ওয়ালা নাই, বেইনসাফ মানুষ। আমার কাছে যখন ইনসাফ নাই, আমার আল্লাহ কেমন ইনসাফ করবা আমার উপরে? এর কারণে আমি ডরাই গেছি, ইয়া রাসূলুল্লাহ উটনি রেখো কুয়াইস্তাই খানি দিমু বাড়াইয়া খা, আমার বিলকুল খরাইতাম নাই, কোনো কামি উটনি রে আর দিতাম নাই, আর আমি খাওয়াইতে সময় চাইয়া বালাত আপনার পুষ্টিকর খাদ্য হল দিমু, তথাপি আপনার উটরে হকুয়া কুশই জিত গিয়া। এ মুসলমান আল্লাহর বন্দেগান খেয়াল করো, উটের সঙ্গে আল্লাহ রসুলের রহমতের ব্যবহারের জন্য শাইরে ফরমাইন, আরে সাইদে আলম নবী রহমতে আলম নবী আখিরি জমানা, পাপি তোরাইতে বেজে দিলেন রব্বানা, পাপি তোরাইতে বেজে দিলেন রব্বানা। নবী নূরের পুতুল অতি সাদের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, এ জগতে নাই মিলে, এ জগতে নাই মিলে যাহার তুলনা, পাপি তোরাইতে বেজে দিলেন রব্বানা। নবী দরায় আসিয়া ইসলাম নূরে করলেন রোশন দিন দুনিয়া, অবশেষে শুইয়া